এই যে আজকে হচ্ছে নিলাম পুঁটি মাছ নিলাম 2 কেজি পুঁটি। এখানে পুঁটি মাছগুলা প্রথমে উপরে ছিল বড় বড়, ওগুলো দেখে ভালো লাগছিল, পছন্দ ছিল, কিন্তু ভিতর থেকে যেটি দিচ্ছে এটি সব ছোট ছোট। এটা মাপ দেওয়ার সময় যাই হোক 130 টাকা কেজি 2 কেজি মাছ নিলাম ভাজা খাওয়ার জন্য। কেমন হয়েছে অবশ্যই বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হচ্ছে আমি পুঁটি মাছ নিয়েছিলাম। পুঁটি মাছ মানেই বিশাল ঝামেলার ব্যাপার, কিন্তু নিয়ে দেখি কি একবারে মানে যে ব্যাককেল হয়ে গেছি গা। এই যে পুঁটি মাছগুলো দেখতেছেন এনে কিন্তু 2 কেজি মাছ। হ্যাঁ, এই মাছগুলো আমি নিয়েছি, নেওয়ার পরে আপনার হচ্ছে কাটতে বসছি মাত্র জান্নাতুলের বাবা ফোন দিছে যে টাকা পাঠাতে হবে। জান্নাতুলের বাবা আজকে অফিসে না যায়, আবার গেছে টিভিটি করতে সাভারে। তো এর আগে আমাদের টিভি নষ্ট হয়েছে পরে তখন 3,500 টাকা দিয়ে ঠিক করছিল, তো এবার 4,000 টাকা নিয়ে গেছে। একই সিস্টেমে নষ্ট হয়েছে। আগেও দেখা গেছে যে সাউন্ড আসতো, ছবি আসতো না, এখনও তাই। তো এখন গেছে পরে বলতেছে যে ডিসপ্লে পাল্টানি লাগবো, 7,500 লাগবে। এখন আমার ফোন দিছে যে আবার টাকা পাঠাও। এখন আমার যে ফোন দিছে টাকা পাঠানোর জন্য, আমি টাকা পাঠাইতে জানি না বললে ভুল হবে। আর আগে পাঠাইছিও, কিন্তু আমি ভুলে গেছি, পাঠাইতে পারি না। আমার ফোনে 5,000 আসছে, আমি পাঠাবো যে আর পারলাম না। যাই হোক, তাহলে আমার আবার ওখানে যাইতে হবে। তো তাড়াহুড়ো করে এই মাছগুলো আমি ধুইছি, যেহেতু কুইটা লাইছি এডি। আর এডি হচ্ছে পানির মধ্যে ভিজা দিই, এখনও কিচ্ছু হয় না এগুলা। তো এডি আমি এখন কুটবো। তো এইভাবে রাইখে আমি মানে তাড়াহুড়া করে, যে টয়লেটে কাপড় ছিল অনেকগুলা। তা আমার আবার বিকাশের দোকান কাছে না, বেশ কিছুটা দূরে, প্রায় 8-10 মিনিট হাঁটা লাগে। তো আমি আবার হাতটা ধুয়ে নিই। এখন দেখি কি মানে গায়েও লাগছে, আবার বোরকা গায়ে দেবো, যেহেতু বোরকা গায়ে দিলে তো আবার বোরকা টোরকা নষ্ট হবে। তাহলে তাড়াহুড়া করে একটু পানি ডাইলা ফেলি, কালকে যেহেতু গোসল করি নেই। এর ভিতরে একটা রাজান দিতেছে, তাড়াহুড়া করে গোসল দিলাম, দিয়া যে আবার আইস করে ভাত বসাইতে দৌড়ে গেলাম ওখানে যাইয়া টাকা পাঠাইলাম। পাঠানোর পরে আসছি, আইসা দেখি তো 2টার দিকে জানাতুলে খাবার মাদ্রাসায় পাঠানো লাগে। তাহলে দেখা যাচ্ছে যে আমি রান্নাটা সেরে নিই যেরকম পারি। তারপর এই যে দেখতেছেন, এখানে হচ্ছে আমি পুঁটি মাছ আলু দেয়া, পাকা টমেটো দিয়ে ধনিয়া পাতা দিছি, দিয়ে এই যে এরকম চচ্চড়ি টাইপের করছি। হ্যাঁ, আর বড় বড় যে পুঁটি মাছগুলো ছিল ওই মাছগুলো আমি মচমচে করে ভাজছি। ওই মাছ পুঁটি মাছ মচমচে করে ভাজলে জানাতুলো বাবা পছন্দ করে, জানাতুলো। তো আমি চিন্তা করলাম ওইটা ভাজি, আর এটা এইভাবে করি। তাড়াহুড়ার ভিতরেই আমি এটা করলাম আর কি, অন্য কিছু আর করলাম না। তো এই দুটাতে হয়ে যাবে আপাতত। এখন আমি কি করব, এখন এই মাছগুলো আমি কুটবো। তার আগে এই মাছগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রেখে নিই। যেহেতু মাছ কিছুই হয় নাই, এখন নরম হয় না, কিচ্ছু হয় নাই, যে এখানে যেটি ভিজা রেখে গেছি পানির মধ্যে, এগুলোও কিছু হয় নাই। এখন আমি এটি রিল্যাক্সে কাটবো, কোনো তাড়াহুড়া নেই, কারণ আমার বাদ বাকি কাজগুলো আমি মানে শেষ করে নিছি। আজকে এত ছোটাছুটি দৌড়াদৌড়ি করে কাজ করছি, মানে ঘর গুছানো থেকে শুরু করে সব কিছু। আমি তো আর সব কিছু ভিডিও করা আমার সম্ভব হয় না, কারণ হচ্ছে আমার ফোন যে ধরবে, ক্যামেরা যে ধরবে, ধরার মানুষ নাই। আর হচ্ছে সব কিছু শেয়ার করতে পারি না। তো যতটুকু পারি এতটুকু ভিডিও তো উঠায় মানে তুলে ধরি। তো এই হয়েছে আজকের অবস্থা। পুঁটি মাছ নিয়েছি, তো মানে কি আসছে, ও পুঁটি মাছ নিয়েছি, মনে করছি কি যে শীতের দিন এখন দইনা পাতা দিয়ে পুঁটি মাছ চড়চড়ি করলে ভালো লাগে, কিন্তু আবার হচ্ছে পুঁটি মাছ ভাজাটাও ভালো লাগে, এই জন্য নিয়েছি। কিন্তু নিয়ে খুব একটা ঠগা হয় নাই, কারণ যেহেতু দামও কমে। 130 টাকা কেজি 2 কেজি নিলাম আমি। মাছটা একটু মোটামুটি বড় আছে, আমি বাচ্চা বাচ্চা ভাইজে ফেলছি, রান্না করে ফেলছি। আর ক্যামেরাতে এত বড় বোঝাও যাইতেছে না, মোটামুটি আসছে, একবার ছোট না। তো এখন এই বাকি মাছগুলো আমি কুইটে নিব। সবাই সাথে থাকেন, হ্যাঁ, ভিডিওটা দেখতে থাকবেন। আর এই যে মারিয়ামের অবস্থা, এনে খেলাধুলা করছে। আজকে তো মারিয়ামকে গোসলও করাই নাই। কি করতেছ আম্মু? ওরে গোসলও করাই নাই। এই যে ঘরের এই অবস্থা রুমের, ও হচ্ছে সব এরম নিয়ে করছে, খেলাধুলা করছে। এই যে সব পাটি পেঁচায় রাখছে। আর ওখানে কি করো? ও হচ্ছে কি এত দুষ্টু, মানে একটা না একটা নিয়ে ও থাকবে এলোমেলো। ওর এলোমেলো জিনিসটা খুব পছন্দ, আর আমি সারাক্ষণ গুছাই যাব। আমার কাজ হচ্ছে গুছানো, আর কাজ হচ্ছে এলোমেলো করা, তাই না মারিয়াম? আবার হ্যাঁ বলে। যা, তোমাকে আজকে গোসল করাবো না আমি, এভাবে থাকবা। আমি বাকি কাজগুলো সারি, আপাতত অন্য কোনো কাজ নাই। হচ্ছে মাছটি কুটবো, থালা বাটি দেবো, আর পরে ঘরটা মুছে ফেলবো। আর কোনো ঝামেলা নেই আজকের মতো। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে ভালো ভালো সাজেশন করবেন। হ্যাঁ, আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।
চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।